এই যে কে পড়বে? আমি অর্থাৎ তিন সঙ্গে খালের চলো কোথায় বেরোই সব রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করি তোমাদেরকে সাথে নিয়ে। আমাকে আমরা যে জানাবে এই টপটা জানো তো, বহুত দিন পর, মানে প্রায় 3 বছর পর পড়েছি। পুজোতে কেনার পরে একবারই পড়েছিলাম, তারপরে তো মোমো পেটে আসতো, তারপরে একটা হতো না। এখন আবার একটু হচ্ছে না, ভাবলাম আজকে এটা করি। চলো অল্প স্নান করে বেরোচ্ছে, বেরোচ্ছে তো বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। টাটা। এই যে বাপি মা ওকে আবার কি দিয়েছে দেখাও মা, একটু এদিকে নিয়ে আসো, কাছে নিয়ে আসো। বলছে পুজোতে সোনার পাটা খালি থাকবে, তাই যে ছোট্ট করে সুন্দর ডিজাইনের তোরা না পড়াবো। তো চলো বেরোচ্ছি। এই যে মোমোকে রাখলাম, মার কাছে কান্না করছিল, ছাড়বে না বলে আমাকে। যাই হোক বুদ্ধি বাড়ি রাখলাম। তো চলো বেরোনো যাক। এই যে গাড়ি পরিষ্কার করছি, ধুইয়ে নিয়ে আসলে তুমি মাত্র। চলো বেরোনো যাক। বাইরে বৃষ্টি হচ্ছিল, বললাম না, আবার ঘরে ঢুকে গেলাম। বেরিয়ে পড়লাম অরিত্র আর আমি দুজনে মিলে মোমোকে মায়ের কাছে রেখে। কোথায় যাচ্ছি? কোথাও না, অরিত্রকে বললাম চলো একটু প্যান্ডেল দেখে আসি আশেপাশে। তো এই যে রাস্তায় বেরোতেই লাইট দেখে মনটা তো বেজায় খুশ হয়ে গেল। এরকম লাইটিং তো বছরে একবারই দেখতে পাওয়া যায়, বলো কার না মন ভালো না হবে। তো বলতে বলতে আমরা চলে আসলাম বরানগর নপাড়া দাদাভাই সঙ্গতে। তো সেখানে এসে যথারীতি একটু প্রথমের দিকে হতাশ হলাম, কারণ তারা বললো যে এখনও প্যান্ডেলটা ওপেনিং হয়নি, এটা সোমবার দিন ওপেন হবে। কিন্তু আমরা অনেকটা রিকোয়েস্ট করার পরে একটুখানি আমাদের ঢুকতে দিয়েছিল, তো ওখান থেকেই দেখে নিলাম। আর ভুল কি হয়েছে জানো, আমি ক্যামেরাটা অনই করিনি, কিন্তু আমি জানি যে আমি ভিডিও করছি। তো যাই হোক, ব্যাড লাক, সেই ক্ষেত্রে বেরিয়ে দেখছি ভিডিও হয়নি। তারপরে চলে গেছিলাম, এটা যে দেখছো এটা হচ্ছে লোল্যান্ড দাদাভাই সঙ্গ দেখে আমরা লোল্যান্ডে চলে গেছিলাম। এটা মধ্যপ্রদেশের একটা কোনো মন্দির করেছিল, তো প্যান্ডেলটা অপূর্ব সুন্দর হয়েছিল দেখতে। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম দমদম তরুণ সংঘ পার্কের উদ্দেশ্যে। কিন্তু যেতে যেতে রাস্তায় হঠাৎ করে এত জোরে বৃষ্টি নেমে গেল আর অনেকটা লেট হয়ে গেছিলো। মাও ফোন করে বললো মোমো খুব কান্নাকাটি করছে। তো দমদম তরুণ সংঘের পার্কের বাইরে দিয়ে ঘুরে শ্রীভূমির সামনে দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর বাড়ি আসতে আসতে একটু খিদে পেয়ে গেছিলো, তাই একটা মিয়া মোড়ে দাঁড়িয়ে দুজনে একটু খেয়ে নিলাম। আমার কি জানো তো, এখন আর সেরকমভাবে প্যান্ডেল দেখা হয় না, কারণ মোমো তো এখন খুব ছোট। মোমোকে নিয়ে তো আমার পক্ষে প্যান্ডেল এই ভিড়ের মধ্যে দেখা সম্ভব না। তার জন্য আমি এখন একটু স্যাক্রিফাইস করেছি, প্যান্ডেল নয় একটু 2 বছর পরেই দেখবো, মাকে কাছ থেকেই দেখবো, কাছের প্যান্ডেলগুলোতে গিয়ে যেখানে একটু ফাঁকা থাকে। আর আমরা একটু মলে যাই, এদিক ওদিক যাই, খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে আমরা বাড়ি ফিরে যাই। এটাই হচ্ছে আমাদের পুজোর কাজ। তো আমার ভিডিওতে কিন্তু তোমরা সেরকমভাবে প্যান্ডেল হপিং পাবে না। আমি জাস্ট একটু বেরিয়েছিলাম আজকে মোমোকে রেখে, কিন্তু তারপরেও মোমো এত কান্না করছিল, আমার প্রচণ্ড মন খারাপ হচ্ছিল। আর রাস্তায় বৃষ্টিও নেমে গেছিলো। অরিত্রকে বলেছি আমাকে তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে চলো। বাড়ি এসে মোমোর জন্য আমি একটা খালি থামস আপের বোতল এনেছি, এখন এটা ওর ফেভারিট টয়। না বাবা, তুমি, আমি তো জানি তুমি বোতল পেলেই খুশি। মাক তো ছিল না, মাকে একটু ডাকো। মোমোর যত রাগ ওর মার সাথে, মাকে কিছুতেই ডাকবে না। তো চলো মোমোর রাগ ভাঙাই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক করো। টাটা, বাই।